গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। আর বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার পতনের মেন যে কারণ তা হলো সিঙ্গুরের টাটা কারখানা জমি আন্দোলন। প্রায় 1000 একর জমি নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার। আর তারপর থেকেই কিন্তু শুরু হয় তোলপাড়। মমতা ব্যানার্জির তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে লাগাতার আন্দোলন, 26 দিনের অনশন। কার্যত বুদ্ধদেব ভট্টাচার্যের যে ভাবনা, যে চিন্তা, সিঙ্গুরে টাটা কারখানা করার যে উদ্যোগ, সেই উদ্যোগ একেবারে ভেস্তে যায়। কার্যত পিছু হটতে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার। আর তার মধ্যেই কিন্তু সিঙ্গুর ছেড়ে বিদায় নেয় টাটারা। সিঙ্গুর আজ একেবারে শ্মশানে পরিণত হয়েছে, এমনই দাবি সিঙ্গুরের মানুষদের। আর গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর অবশেষে মুখ খুললেন সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের কৃষকরা। যা দাবি করলেন তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাম জমানার শেষের দিকে 2006 সালে সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা গড়াকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসের অন্যতম কৃষক আন্দোলন সিঙ্গুরের অনিচ্ছক কৃষকদের যে লড়াই, তা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের ভিত নড়বড়ে করে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে যখন সিঙ্গুরের মানুষরা জানতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, তারপর থেকেই তাদের মন স্বাভাবিকভাবে ভারাক্রান্ত। ইচ্ছুক অনিচ্ছুক দ্বিধাবিভক্ত কৃষকরা এদিন সবাই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সিঙ্গুরের কৃষকরা ন্যানো গাড়ি শিল্প স্থাপনের ক্ষেত্রে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চেষ্টা সদর্থক থাকলেও যেভাবে বিনা আলোচনায় কারখানা করার জন্য এক প্রকার জোর করে সিঙ্গুরের 4 ফসলি জমিগুলি বামফ্রন্ট সরকার কৃষকদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা এবং কৃষকদের জমি বাঁচাবার মরণপণ লড়াই পুলিশকে দিয়ে দমন করার যে অপচেষ্টা করা হয়েছিল, তা কতটা যে ভুল ছিল তা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হয়ে গেছে। এদিন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক অমিয় ধারা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা কখনোই বলেননি কারখানা গড়তে জমি দেব না, কিন্তু যেভাবে তৎকালীন সরকার 4 ফসলি জমিগুলো জোরপূর্বক কেড়ে নেওয়ার পক্ষে ছিল, তার বিরুদ্ধে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা রুখে দাঁড়িয়েছিলেন। আজও বহু কৃষক মনে করে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার সেই সময় যদি কৃষকদের যে শর্ত ছিল 600 একর জমিতে কারখানা হোক, বাকি 400 একর জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হোক, সেটা যদি তারা মেনে নিতেন, তাহলে হয়তো আজকে টাটাকে কারখানা না করে আর ফিরে যেতে হতো না। 2006 সালে যখন প্রথম সিঙ্গুরে টাটাদের ন্যানো গাড়ি কারখানার গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন থেকেই তাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু 4 ফসলি জমি দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল কারখানা করার কাজ। শুরু হয় আন্দোলন। যখন জমি আন্দোলন তুঙ্গে, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য অনেকটা নমনীয় মনোভাব দেখিয়েছিলেন। অনিচ্ছুক কৃষক এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকও করেন তিনি। তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর তত্ত্বাবধানে রাজভবনে অনুষ্ঠিত হয় সেই বৈঠক। প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় সিপিএমের রাজ্য নেতৃত্ব এবং হুগলি জেলার বেশ কিছু নেতার অনমনীয় মনোভাবের জন্য সেই প্রয়াস ভেস্তে গিয়েছিল বলে মনে করছেন সিঙ্গুরের মানুষ। অধিকাংশ কৃষক এদিন জানিয়েছেন, বুদ্ধদেব বাবুর মতো মানুষ খুবই বিরল, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার সময় যেভাবে কৃষকদের উপর দমনপীড়ন চালানো হয়েছিল এবং অনিচ্ছুক কৃষকদের উপর অত্যাচারের খাড়া নেমে এসেছিল, তা ছিল এক প্রকার নজিরবিহীন। তাদের ভাবা উচিত ছিল জমি গেলে কৃষকদের সংসার চলবে কিভাবে, সেই কথাটা তারা চিন্তা করেননি। জমি আন্দোলন করতে গিয়ে লাঠির আঘাতে রাজকুমার ভুলের মতন যুবককে শহীদ হতে হয়েছিল, তেমনি সেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ধর্ষিত হতে হয়েছিল এবং প্রাণ দিতে হয়েছিল জমি আন্দোলনের অন্যতম মুখ তাপসী মালিককে। সেই সময় যদি কিছুটা নমনীয় হতেন তৎকালীন বামফ্রন্ট সরকার, তাহলে আজকে সিঙ্গুরের কারখানা টাটার ন্যানো ফ্যাক্টরির চিমনি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যেত। সিঙ্গুরে হুগলি জেলার অর্থনৈতিক মানচিত্রের চালচিত্রই পাল্টে যেত।
সিঙ্গুর জমি আন্দোলনের মূল হোতা বর্তমান তৃণমূল সরকারের মন্ত্রী বেচারাম মান্না বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সিঙ্গুরের ন্যানো কারখানা নিয়ে তার দলের যে নীতি, সেটা সিঙ্গুরের প্রতিবাদী মানুষ মেনে নিতে পারেনি। যেভাবে তার দল গোটা বিষয়টা পরিচালনা করেছিল, তাতে বুদ্ধদেব ভট্টাচার্যর ব্যক্তিগত ইমেজের অনেকটাই ক্ষতি হয়েছিল। জমি আন্দোলনের আরেক নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছিলেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন, শুধুমাত্র টাটারা সিঙ্গুর থেকে বিদায় নিয়েছে তা নয়, গোটা রাজ্য একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, গোটা রাজ্য একেবারে ভেঙে পড়েছে, অর্থনৈতিক পরিস্থিতিটাই রাজ্যের ভেঙে পড়েছে, এমনই কিন্তু দাবি করেছেন। তার মধ্যেই কিন্তু এবার মুখ খুলতে শুরু করলেন সিঙ্গুরের মানুষজন। তারা কিন্তু সত্যিই মর্মাহত, কারণ সিঙ্গুরে কারখানা হলে সিঙ্গুরের একেবারে চালচিত্রটাই পাল্টে যেত। শুধু সিঙ্গুরের নয়, রাজ্যের অর্থনৈতিক কাঠামো কিন্তু মজবুত হতো। টাটারা যখন গাড়ি কারখানা গড়তে এলো খুব খুশি হয়েছিলাম। প্রকল্প এলাকায় বিঘে আড়াই জমি ছিল আমাদের। এলাকার অর্থনৈতিক চেহারাই বদলে যেত কারখানা হলে। শিক্ষিত যুবক যুবতীরা কাজ পেতেন, আরও অনেক কর্মসংস্থান তৈরি হতে শুরু করেছিল। আমার বাবা বিফল বাগাল ওই প্রকল্পের জন্য জমি দিতে দুবার ভাবেনি। জমি বাবদ ক্ষতিপূরণের টাকা পেয়েছিলেন বাবা। আমি কাজ পেয়েছিলাম কারখানায়। পুনের টাটা মোটরসে প্রশিক্ষণ নিয়ে কারখানার বৈদ্যুতিক বিভাগে কাজ করতাম মাসিক 35,000 টাকার বেতনে। কিন্তু কারখানাটাই থাকলো না, আমার কাজটাও চলে গেল, জমিটাও চলে গেল। 4 বছর আগে মারা গেছেন বাবা। আমি বাবার মুদিখানা চালাই, মা স্ত্রী 2 ছেলেকে নিয়ে থাকি। সুপ্রিম কোর্টের রায়ে জমি ফেরত পেয়েছি ঠিকই, কিন্তু জমি চাষযোগ্য করে দেয়নি সরকার, ফলে চাষ হয় না। দোকানের ভরসাতেই সংসার চলে। কারখানা হলে সিঙ্গুরের আমূল পরিবর্তন হতো। 80 থেকে 85% মানুষ জমি দিয়েছিলেন। কারখানা না হওয়ায় কোনো কারণ ছিল না। তৎকালীন বিরোধী দল মানুষকে ভুল বুঝিয়ে হতে দেয়নি। আজ ইচ্ছুক অনিচ্ছুক সবাই চান কারখানা হোক। তবে আমার মনে হয় এ রাজ্যে আর শিল্প হবে না, এভাবেই চলতে হবে। কষ্টে এই জমির দিকে তাকাই না। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন সিঙ্গুরে কারখানা হোক, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। বুকে ব্যথা নিয়েই বুদ্ধদেববাবু চলে গেলেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সিঙ্গুরের ন্যানো কারখানায় কর্মরত 35,000 টাকা তখনকার দিনে বেতনপ্রাপ্ত এক কৃষকের ছেলে। কারণ তিনি জমি দিয়ে চাকরি পেয়েছিলেন, পুনেতে প্রশিক্ষণ নিয়ে তিনি চাকরি পেয়েছিলেন। অর্থাৎ সিঙ্গুরের মানুষ কিন্তু আজ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ কেউ দোষারোপ করছেন বুদ্ধদেব বাবুর সরকারের, আবার কেউ কেউ পাল্টা বিরোধী নেত্রী তৎকালীন এখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আন্দোলন, সেই আন্দোলনেরও দোষ দিচ্ছেন। সিঙ্গুর থেকে যদি টাটা কারখানা চলে না যেত, তাহলে শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পেত। অর্থাৎ বুদ্ধদেব বাবুর মৃত্যুর পর ভুল বদল সিঙ্গুরের মানুষজনের। তাই আগামী দিনে কি হতে চলেছে, সিঙ্গুর কিন্তু রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাম জমানার ইতি টানতে বুদ্ধদেব বাবুর সরকারের পতনে সিঙ্গুর আন্দোলন যথেষ্ট গুরুত্বপূর্ণ। টাটারা সিঙ্গুর থেকে চলে গেছে ঠিকই, জমি ফেরত দিতে পেরেছেন ঠিকই মমতা ব্যানার্জির সরকার, কিন্তু সেই জমি চাষযোগ্য এখনও হয়ে ওঠেনি, এখনও চাষযোগ্য করে দিতে পারেনি সরকার, এমনই দাবি করছে সিঙ্গুরের বাসিন্দারা।